নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে সকালে উঠেই বর বললো আমাদের গাড়িটাকে সাজাতে যাবে, তাই আমিও সেজে নিলাম চটপট সকালবেলায়। তো চলো তোমাদের বলি সাজানোর অর্থটা কি। আগে আমি রেডি হয়ে নিলাম, এইভাবে দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আমরা গাড়িটা নিয়ে এবার চটপট বেরিয়ে পড়ি। তো আমরা আজকে গাড়িটা সাজানোর জন্য যাচ্ছিলাম ওয়েলিংটন মার্কেট, কারণ আমাদের খুব ইচ্ছা হয়েছে যে আমরা একটু ট্রাভেল করব। তো তার জন্য গাড়িটাতে বিভিন্ন রকম ব্যাগ লাগাতে হয়, সেগুলো সবটা আমার অতটা নলেজ নেই, তো বরের থেকে শুনে শুনে কিছুটা শিখেছি। তো গাড়িটার পিছনে ক্যারিয়ার লাগানোর দরকার ছিল, যেটার জন্য আমরা লাগেজটাকে ক্যারি করতে পারবো। সবসময় তো পিঠে ব্যাগ নিয়ে ওইভাবে যেতে ভালো লাগে না। তো মজার জিনিস হচ্ছে কিছুটা রাস্তা যাবার পরে যে সিগন্যালটা দেখতে পাচ্ছি ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি আমার মাথায় হেলমেট নেই আর সামনে পুলিশ। তো যাই হোক, কোনোভাবে পুলিশের চোখ বাঁচিয়ে আমি ওখানে ওয়েট করলাম। তারপর বর চলে গেল আমার হেলমেটটা আনতে। হেলমেটটা নিয়ে আসার পর আবার আমরা ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা দিলাম। ফাইনালি ওয়েলিংটন পৌঁছেই গেলাম। তো এখানে চলছে, যে দাদার দোকানে গিয়েছিলাম সেই দাদার সাথে তোমাদের লাস্টে পরিচয় করাচ্ছি। তো শুনে নিও তোমরা, তোমাদের যদি কাজটা ভালো লাগে অবশ্যই সেখান থেকে তোমরা কাজ করানোর জন্য যেতে পারো। তো এখানে অনেকগুলোই দোকান আছে, অনেকগুলোই মার্কেট আছে। দাদার সাথে কথা বলে নিলাম কী কী হবে আমাদের গাড়িতে কাজ। তারপর চলে গেলাম আমরা ব্যাগ দেখতে। ব্যাগে যে দোকান ছিল সেখানে প্রচুর কালেকশন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো ব্যাগটা দেখলাম আমাদের গাড়ির জন্য কোনটা শ্যুট করছে কি না, কত লিটারের ব্যাগগুলো, সেগুলো দেখে আমরা আবার কয়েকটা দোকান দেখার জন্য এগিয়ে যাচ্ছিলাম। তো বর আগে আগে যাচ্ছে, আমি ক্যামেরা করতে করতে পিছনে পিছনে যাচ্ছি। তো যাই হোক, তারপরে আবার চলে এলাম দোকানে। দেখলাম যে দাদা কাজ করছে না করছে, দেখলাম আমাদের গাড়িতে কাজ শুরু হয়ে গেছে। তো আমি বললাম পেটের মধ্যে ছোটো ডন দিতে, চলো কিছু খেয়ে নিই। তো চটপট চলে গেলাম আমরা খেতে, সবজি ভাত খেতে। তো এখানে অনেক কিছু দিয়েছিল, পাঁপড়, ভাত, ডাল, সবজি আর একটা তরকারি, অনেক কিছুই দিয়েছিল। তো নুন লেবু তো আছি, দেখতেই পেলে। খুব সুন্দর করে খাওয়া দাওয়া করলাম, করে আবার আমরা দোকানে চলে এলাম আমাদের কাজটা কতটা হয়েছে সেটা দেখার জন্য। তো দেখলাম আমাদের কাজ প্রায় চলছে, ভালো রকমই চলছে কাজ, খুব যত্ন সহকারে দাদা কাজটা করাচ্ছিল। তো এই যে মার্কেটটা আছে এখানে তোমরা তোমাদের গাড়িকে বিভিন্ন রকমভাবে মডিফাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে অনেক বড় মার্কেট, তোমরা যেখানে চাও সেখানেই কাজ করতে পারো। কিন্তু আমরা গেছিলাম দ্য মোটো জংশন আমাদের খুব পছন্দের একটা দোকান বলতে পারো। দাদার ব্যবহারও খুব ভালো এবং প্রাইসও খুব রিজনেবল। কাজ খুব ধৈর্য ধরে করে, খুব যত্ন সহকারে কাজ করে, কাজ নিয়ে কোনো রকম ডাউট নেই। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ধৈর্য নিয়ে, কতটা যত্ন সহকারে দাদা কাজটা করছে। আমাদেরও খুব ভালো লেগেছে দাদার ব্যবহার। তো তার জন্য তোমাদের সাজেস্ট করবো, যেতেই পারো। এটা কোনো প্রমোশন না, ভেবো না যে প্রমোশন করছি। এমন বড় আমার চ্যানেল হয়ে যায়নি যেখানে আমি প্রমোশন করবো, একদমই না। কাজটা জাস্ট ভালো লেগেছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা। তো ফাইনাল লুক দেখার জন্য আমরা তো খুব এক্সাইটেড ছিলাম কীরকম দাঁড়াচ্ছে। তো ফাইনাল লুক আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। তো দাদারা খুব যত্ন সহকারে এবং তৎপরতার সঙ্গে কাজ করছিল। তারপর নানা রকমভাবে দাদাকে বিব্রত করছিলাম, এটা হবে, ওটা হবে। তো দাদা সব রকম আমাদের সব কিছু মাথায় রেখে, সব কথা শুনে আমাদের বাজেট অনুযায়ী ক্রাইটেরিয়া পূরণ করার চেষ্টা করেছিল দাদা। পিছনে যে গানটা বাজছে ওটা দাদারা গান শুনতে শুনতে কাজ করছিল। তো আমরা স্প্রে পেন্টিং করিয়েছিলাম, ঠিক আছে। আর একটা ওখানে পালিশ হয় যেটা লং লাস্টিং, বাট আমাদের হাতে অতটা টাইম ছিল না, আমাদের খুব তাড়াতাড়ি ক্যারিয়ারটা প্রয়োজন ছিল, তার জন্য আমরা স্প্রে পেন্টিং করিয়ে নিয়েছিলাম, স্প্রে পালিশ যেটাকে বলছিল দাদারা। তো যাই হোক, সেটা মন্দ লাগছে না। হ্যাঁ, এটা রঙটা উঠে যাবে বললো তাড়াতাড়ি। এই ছিল আমাদের গাড়ির ফাইনাল লুক, তোমরা দেখে নাও, বাকি কথা দাদার মুখ থেকেই শুনে নাও। আচ্ছা, আমরা এই গাড়ির কাজটা করালাম দ্য মোটো জংশন থেকে। এই দাদা কাজটা করেছে। তো দাদার নাম বলো একটু। सचिन शर्मा, ये आपका वेलिंगटन बाइक मार्केट में द मोटो जंक्शन, अच्छा। गूगल मैप में दिया हुआ है। यहाँ पे टूरिंग एक्सेसरीज सारा कुछ काम होता है, जैसे क्रैश गार्ड हो गया, पीछे का पूरा टॉप रैक, साइड लिस्ट, बैक रेस्ट, कुछ मॉडिफिकेशन हुआ, वो सब भी काम यहाँ पे हो जाता है आपका। ठीक है, और आपका फ़ोन नंबर बोल दीजिए। 7278825836। ओके।